একজন মানুষ যার পরিচয় কোনো পদবি দিয়ে শুরু হয়নি, শুরু হয়েছিল প্রশ্ন দিয়ে। তিনি ক্ষমতার মঞ্চে ছিলেন না, তবুও তার কথা পৌঁছে যেত ক্ষমতার ভেতর পর্যন্ত। হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল তথ্য। স্লোগান নয়, ছিল বিশ্লেষণ। একসময় তিনি শিখেছিলেন মানুষের শরীর কিভাবে কাজ করে। পরে বুঝলেন রাষ্ট্রও ঠিক তেমনই। ভুল সিদ্ধান্তে অসুস্থ হয়, ভুল ওষুধে আরো দুর্বল হয়ে পড়ে। তিনি এমন সময়ে কথা বলতে শুরু করেন যখন নীরবতাই ছিল নিরাপদ আর প্রশ্ন করাই ছিল ঝুঁকি। প্রথমে তাকে গুরুত্ব দেওয়া হয়নি, পরে তাকে সহ্য করা হয়েছে, আর এক সময় তাকে থামানোর চেষ্টা হয়েছে। তিনি দেশ ছাড়লেন, কিন্তু কণ্ঠ ছাড়লেন না, কারণ কিছু মানুষ স্থান বদলায়, অবস্থান বদলায় না। আজও তার বলা কথাগুলো অনেকের জন্য অস্বস্তিকর, আবার অনেকের জন্য চোখ খুলে দেওয়ার মতো। এই গল্প কোনো নায়ক বা খলনায়কের নয়, এই গল্প একজন প্রশ্নকারী মানুষের, যে বিশ্বাস করত ইতিহাস শুধু বইয়ে লেখা হয় না, ইতিহাস তৈরি হয় প্রশ্ন করার সাহসে। জি, আমরা জনপ্রিয় ইউটিউবার পিনাকি ভট্টাচার্যের কথা বলছি। রহস্যের আজকের ভিডিওতে আমরা পিনাকি ভট্টাচার্যের বায়োগ্রাফি নিয়ে আলোচনা করব। পিনাকি ভট্টাচার্য 1981 সালের 12 জানুয়ারি বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতামাতা মধ্যবিত্ত পরিবার থেকে, যেখানে শিক্ষাকে সামাজিক মর্যাদার প্রধান মাধ্যম হিসেবে দেখা হয়। শৈশব থেকে পিনাকির মধ্যে ছিল প্রশ্ন করার প্রবণতা। শিক্ষক, রাজনীতি, সমাজ ও মানব সম্পর্কিত বিষয়গুলোতে তিনি ছোটবেলাটাই গভীরভাবে ভাবতেন। 1998 সালে তিনি বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ভালো ফলাফল করেন। এরপর 2000 সালে তিনি মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং 2001 সালে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন, যেখানে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। চিকিৎসা বিজ্ঞানে উচ্চশিক্ষা নেওয়ার সময় পিনাকি শুধু রোগ নিরাময় বা চিকিৎসা পদ্ধতি শিখেছিলেন না, তিনি একই সঙ্গে সমাজের স্বাস্থ্য রাজনীতি, মানুষের আচরণ এবং রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো অধ্যয়ন করতেন। চিকিৎসাবিদ্যায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং পরীক্ষিত যুক্তি, এই দুটি বিষয় তার চিন্তাধারার ভিত্তি হয়ে ওঠে। 2007 সালে এমবিবিএস সম্পন্ন হওয়ার পর তিনি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। হাসপাতালে রোগীর সঙ্গে সরাসরি কাজ করতে গিয়ে তিনি দেখেন কিভাবে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, এর কাঠামো, নীতিমালা, অর্থায়ন, এসব বিষয় তাকে গভীরভাবে ভাবাতে শুরু করে। এই পর্যায়ে তিনি বুঝতে পারেন চিকিৎসা শুধু রোগ নিরাময়ের কাজ নয়, এটি একটি বৃহত্তর সামাজিক বাস্তবতার অংশ, যেখানে শিক্ষা, রাজনীতি, অর্থনীতি এবং শক্তির সম্পর্ককে বোঝা জরুরি। 2010-এর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে জনপ্রিয় হওয়া শুরু করলে পিনাকিও এই নতুন পথ গ্রহণ করেন। তিনি ধীরে ধীরে শুরু করেন ছোট নোট, রাজনৈতিক বিশ্লেষণ, রাষ্ট্রীয় নীতিমালা ও সামাজিক বাস্তবতা নিয়ে লিখতে ও আলোচনা করতে। 2012 সালের দিকে তার অনলাইন উপস্থিতি আরও দৃঢ় হয়, বিশেষত ফেসবুক পেজ ও ব্লগে গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক লঘুকথা বলার মাধ্যমে। সহপাঠী, হাসপাতালের সহকর্মী এবং অনলাইন পাঠকরা তার যুক্তি ও তথ্যভিত্তিক বিশ্লেষণকে আকর্ষণীয় মনে করতে শুরু করেন। 2014 সালের দিকে পিনাকি ভট্টাচার্য ইউটিউব ও ফেসবুকে ভিডিও করে রাজনীতি ও সমাজ নিয়ে বিশ্লেষণ দেওয়া শুরু করেন। এটি তখনকার সময়ের জন্য ছিল এক নতুন ধারা। একজন চিকিৎসক যিনি রাজনৈতিক বাস্তবতা, ইতিহাস, রাষ্ট্রীয় নীতিমালা ও আন্তর্জাতিক সম্পর্ককে একসাথে বিশ্লেষণ করছিলেন। তার ভাষা ছিল স্পষ্ট, তথ্যভিত্তিক ও কঠিন রাজনৈতিক বাস্তবতাকে সহজভাবে ব্যাখ্যা করার মতো। এখানে লক্ষণীয়, তিনি কোনো প্রচলিত রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নির্দিষ্ট বক্তব্য প্রদান করতেন না, বরং রাষ্ট্রীয় কাঠামো, ব্যবস্থাপনা, নীতিমালা এবং ক্ষমতার ব্যবহারকে প্রশ্নবিদ্ধ করতেন। পিনাকির রাজনৈতিক বিশ্লেষণের একটি বড় বৈশিষ্ট্য ছিল তিনি সমসাময়িক ঘটনাকে বিশ্লেষণের জন্য কেবল খবর ধরে রাখতেন না, বরং ইতিহাস, নীতিশাস্ত্র, আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনৈতিক কাঠামোর সাথে তা মিলিয়ে দেখাতেন। উদাহরণস্বরূপ 2014 সালের সাধারণ নির্বাচন, বারেরগা আন্দোলন অথবা বিচার প্রক্রিয়া, এসব ঘটনা তিনি এক কথায় আলাদা আলাদা ঘটনা হিসেবে দেখতেন না, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতায় ব্যাখ্যা করার চেষ্টা করতেন। এই দৃষ্টিভঙ্গি তাকে অন্যান্য অনলাইন বিশ্লেষকদের থেকে আলাদা করে তুলেছিল। তার বিশ্লেষণের আরো একটি দিক হলো আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটকে বাংলাদেশের রাজনীতির সঙ্গে মিলিয়ে দেখা। পিনাকি প্রমাণ করতে চেষ্টা করতেন কিভাবে ভারতের, চীনের, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক পদক্ষেপ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক শক্তির সম্পর্ক বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করে। এই আন্তর্জাতিক প্রসঙ্গ যোগ করার ক্ষমতা তাকে তরুণ এবং শিক্ষিত শ্রোতাগণের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য করে তোলে। পিনাকি ভট্টাচার্য যে পরিমাণ সমর্থন পান তার পেছনে রয়েছে একটি বড় কারণ। তার বিশ্লেষণ কেবল বক্তব্য প্রদান নয়,
নয় বরং প্রশ্ন ছুড়ে দেওয়া। তিনি প্রায় বলেন, প্রশ্ন করা রাষ্ট্রবিরোধিতা নয় বরং নাগরিক দায়িত্ব। এই বক্তব্য ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিভিন্ন স্তরের মানুষের মধ্যে প্রতিধ্বনি সৃষ্টি করে। তরুণ প্রজন্মের একটি অংশ তাকে অনুসরণ করে, কারণ তারা প্রচলিত গণমাধ্যমের বাইরে গিয়ে এক বিশুদ্ধ তথ্যভিত্তিক ব্যাখ্যা খুঁজে পায়। তবে এই জনপ্রিয়তার সঙ্গে এসেছে বিতর্ক। 2017 সালের পরের দিকে পিনাকি একাধিকবার রাষ্ট্রীয় সমালোচনা ও রাজনৈতিক বিশ্লেষণের জন্য আইনি অভিযোগের মুখে পড়েন। তাকে রাষ্ট্রবিরোধী, বিরোধিতার প্রচারকারী বা বিভাজনমূলক বক্তব্য প্রদানকারী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়। কিছু বিষয়ে তিনি নিজেও জানিয়ে দেন যে তিনি নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে অবস্থান করতে পারছেন না এবং বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। এই অবস্থান পরিবর্তন তাকে আরো এক নতুন জটিলতায় ফেলে দিয়েছে। অনেক সমর্থক মনে করেন প্রবাসে থেকে তিনি স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছেন, আবার অনেক সমালোচক বলেন বাস্তব পরিস্থিতি থেকে দূরে থাকা বিশ্লেষণকে বাস্তবিকতার সঙ্গে বিচ্ছিন্ন করে দিতে পারে। সমালোচনা থাকলেও তিনি থেমে থাকেননি। নিজের পেশাগত চিকিৎসা জীবনের পাশাপাশি তিনি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আরো শক্তভাবে ব্যবহার করতে শুরু করেন। লাইভ সেশন, আলোচনায় অংশগ্রহণ, পাঠকের প্রশ্নের উত্তর এবং নিয়মিত বিশ্লেষণ। তার ভিডিওতে মন্তব্যগুলো থেকে বোঝা যায় তিনি শুধু নিজের মতামত উপস্থাপন করেন না, তিনি দর্শকদের অংশগ্রহণে উৎসাহিত করেন। অর্থাৎ তিনি একটি ডিজিটাল পাবলিক স্পেস তৈরি করেছেন যেখানে প্রশ্ন, মন্তব্য ও বিতর্কের মাধ্যমে রাজনৈতিক চেতনা গড়ে ওঠে। পিনাকি ভট্টাচার্য একই সাথে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক সময়ের সাক্ষী ও অংশগ্রাহী। 2014-2018 এর নির্বাচনের বিতর্ক, মানবাধিকার সম্পর্কিত আন্তর্জাতিক প্রতিবেদন, সাংবাদিক ও কথিত বিরোধীদের উপর আঘাত, এসব ব্যাপারে তার বিশ্লেষণগুলো সোচ্চার ও তীক্ষ্ণ। তিনি দেখাতে চেষ্টা করেন কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার মানবাধিকার, বাক স্বাধীনতা ও রাজনৈতিক অংশগ্রহণকে প্রভাবিত করে। এমন দিকগুলো তিনি গবেষণাপূর্ণ তথ্যের মাধ্যমে তুলে ধরেন যা শ্রোতাকে কেবল একটি ঘটনা দেখায় না, বরং তার পেছনের কারণ, প্রভাব ও সম্ভাব্য নিয়ন্ত্রণের কাঠামো অন্বেষণ করায়। তার কন্টেন্টে আন্তর্জাতিক রাজনীতির প্রসঙ্গ নিয়মিত উপস্থিত থাকে। তিনি দেখান কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা আন্তর্জাতিক শক্তির স্বার্থ, কূটনীতি ও অর্থনৈতিক সম্পর্কের সঙ্গে সম্পর্কিত। বিশ্বব্যাংক, IMF, ভারতের নীতি, চীনের বিনিয়োগ, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক পদক্ষেপ, এসবকেই তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করেন। এই বিশ্লেষণ তাকে শুধু দেশীয় সীমার মধ্যে আটকে রাখেনি, তার দর্শক শ্রেণী প্রবাসী বাংলাদেশি, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পণ্ডিত ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরও আকৃষ্ট করেছে। ব্যক্তিগতভাবে পিনাকি ভট্টাচার্যের জীবন ও কর্ম আমাদের দেখায় কিভাবে একজন চিকিৎসক ডিজিটাল যুগে রাজনৈতিক বিশ্লেষক, বিতর্কিত চিন্তাবিদ এবং সমালোচনার মুখোমুখি একজন মতামতদাতায় পরিণত হন। তার যাত্রা শুধু একজন ব্যক্তির নয়, এটি একটি সময়ের দলিল যেখানে চিকিৎসাবিদ্যা, রাজনীতি, নৈতিকতা, ইতিহাস ও তথ্যভিত্তিক বিশ্লেষণ একসাথে গড়ে ওঠে। তার উপস্থিতি পুরনো রাজনৈতিক কাঠামোকে চ্যালেঞ্জ করেছে, লোকসঙ্গীত বা প্রচলিত মিডিয়ার ভাষাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং নাগরিক হিসেবে প্রশ্ন করার গুরুত্বকে সামনে নিয়ে এসেছে। পিনাকি ভট্টাচার্যের জীবনী প্রমাণ করে একটি সত্য: গণতন্ত্রে ভিন্নমত কেবল টলারেটেড নয়, বরং তা প্রশ্নের জন্ম দেয় এবং সমাজকে পুনরায় ভাবতে বাধ্য করে। তার কণ্ঠ আপনাকে রাজনীতির জটিল কাঠামো দেখতে শেখায়, ইতিহাসের ধারাবাহিকতা বুঝতে শেখায় এবং একথা স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় আজ আর একক কণ্ঠ সম্ভব নয়। অনেকে তাকে পছন্দ করেন, অনেকেই সমালোচনা করেন, কিন্তু তার উপস্থিতি একথা নিশ্চিত করে বাংলাদেশের ডিজিটাল রাজনৈতিক পরিসর শুধু বড় হচ্ছে না, তা আরো বহুমাত্রিক, জটিল ও সংলাপমুখী হয়ে উঠছে। শেষ পর্যন্ত এই গল্প আমাদের কাউকে নিয়ে নয়, আমাদের সময়কে নিয়ে। কারণ কিছু মানুষ থাকেন যাদের জীবন দিয়ে বোঝা যায় চুপ থাকা সবসময় নিরাপদ নয়, আর কথা বলা সবসময় জনপ্রিয়ও নয়। তিনি হয়তো কোনো ক্ষমতার আসনে নেই, কোনো রাষ্ট্রের প্রতিনিধি নন, তবুও তার কণ্ঠ প্রমাণ করে দেয় প্রশ্ন কখনো নির্বাসিত হয় না। সময় বদলায়, সরকার বদলায়, ভৌগোলিক সীমানা বদলায়, কিন্তু সত্যের প্রতি দায়বদ্ধতা বদলায় না। আজ তাকে কেউ সমর্থন করে, কেউ বিরোধিতা করে, কিন্তু কেউ উপেক্ষা করতে পারে না, আর সেটাই একজন চিন্তাশীল মানুষের সবচেয়ে বড় পরিচয়। এই গল্প এখানেই শেষ নয়, কারণ যতদিন প্রশ্ন থাকবে ততদিন এই ধরনের কণ্ঠও থাকবে, আর ইতিহাস ঠিকই তা মনে রাখবে কারা চুপ ছিল আর কারা কথা বলেছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করতে পারেন পিনাকি ভট্টাচার্য নিয়ে আপনার মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।